নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটু অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার কুকিং ভিডিওর নাম হচ্ছে পটল চিংড়ি। তার জন্য কী কী সামগ্রী নিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। নিয়েছি চিংড়ি মাছ, প্রায় 200 মতন আছে বড় চিংড়ি। নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, তার সাথে আছে আলু আর পটল, আর তার সাথে নিয়েছি আমি পেঁয়াজ, আদা, হালকা একটু রসুন বাটা। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। চিংড়ি মাছটাকে আমি খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাজবো, কারণ খুব কড়া ভাজলে টেস্টটা খুব একটা আসে না। তাই আমি হালকা মোটামুটিভাবে ভেজে নেব। এই পটল চিংড়ি রেসিপিটা অত্যন্ত একটা প্রিয় রেসিপি, আপনাদের অনেকেরই ভালো লাগে। একবার ট্রাই করবেন, অবশ্যই খুবই ভালো লাগবে আপনাদের। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আর বেশি কড়া করবো না। এবার আমি মাছগুলো তুলে নেব। গ্যাসটা আমি একটু আস্তে করে দেবো। আমি এই তেলের মধ্যেই 5 ফোড়ন আর তেজপাতাটা দিয়ে দেব, কারণ চিংড়ি মাছের তেলের একটা আলাদাই টেস্ট থাকে। তাই আমি এই তেলের মধ্যেই 5 ফোড়ন, তেজপাতা, এবার এর মধ্যে আমি পটলটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। প্রায় আমার পটলটা হয়ে এসেছে, আর একটু ভেজে নিয়ে আমি তুলে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যেই আমি টমেটোটা দিয়ে দেব। হালকা একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা মরে যায়।
পটলগুলো দিয়ে দেবো, পটল আর কাঁচা লঙ্কা একটু ভালো করে নেড়ে নেব। এবার দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা 2 চামচ, একটু নেড়ে নেব। এবারে দেবো আমি হলুদ গুঁড়ো, ছোটো চামচে 1/2 চামচ, এবার দেবো লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ। আপনারা ঝাল খেলে আপনারা বেশি দিতে পারেন, আমরা খুব একটা ঝাল খাই না, তাই আমি অল্পই দিলাম। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। দিয়ে কষে নেব। এবার আমি জল দিয়ে দেব। ওটা আমি ঢাকা দিয়ে দেব। আমি ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, এবার আমি ফাইনালি নুনটা দিয়ে দেব। তখন দিয়েছিলাম বলে এখন ছোটো চামচের 1 চামচ নুন দিলাম, আর দেবো না, নাহলে নুন হয়ে গেলে বাজে লাগবে খেতে। দেখে নিন ভালো করে ঝোলটা ফুটে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। একটু নেড়ে নেব ভালো করে। আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব। ঝোলটা প্রায় আমার হয়ে এসেছে। নামানোর আগে আমি অল্প করে চিনি দিয়ে দেব, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে। আর চিনিটা দিলে রঙটা একটু চেঞ্জ হয়ে যায়, দেখতে আরও আকর্ষণীয় মনে হয়। আপনারা একটু মিষ্টি না খেলে নাও দিতে পারেন, কিন্তু দিলে খুব একটা খারাপ খেতে লাগে না। দেখে নিন কত সুন্দর মাখা মাখা ঝোল ঝোল হয়েছে, সব পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেছে। দেখে নিন, পটলটাও দেখিয়ে দেব কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখে নিন। এবার আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। দেখে নিন কত অসাধারণ দেখতে লাগছে। এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে আমি আশা করব একটি লাইক, কমেন্ট আর শেয়ারে অনুদাত্তভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।